16.2 যে চ্যাপ্টার আছে সম্ভাবনা 16.2 চ্যাপ্টারের 4 নাম্বার। কেমন অঙ্কটা কি আছে একটু দেখো। তিনটি মুদ্রা একবার টস করা হলো। তিনটা মুদ্রা একবার একসঙ্গে টস করা হলো। কেমন তিনটা মুদ্রা একবার টস করা হলো। এ ঘটনা হলো তিনটি হেড পড়লো, মানে এগুলা টস করলে এ ঘটনা এ দ্বারা কি নির্ধারণ করা হলো তিনটা হেড। বি হচ্ছে দুইটি হেড ও একটি টেল, মানে দুইটি হেড আর একটি টেল, এটা বি দ্বারা নির্ধারণ করা হলো। কেমন সি ঘটনা হচ্ছে তিনটি টেল পড়লো, আর সি হলো তিনটি টেল, এবং ডি ঘটনা হচ্ছে একটি হেড প্রথম মুদ্রাতে উঠলো কে সূচিত করে। মানে এই যে এ বি সি এগুলা কি কি আমাদের বলা হলো কেমন সূচিত করে। তবে ঘটনা কোন ঘটনাগুলি পরস্পর পৃথক, সরল এবং যৌগিক। তাহলে আমাদের এখানে তিনটা সংজ্ঞা আমরা প্রথমতে পড়ছি, এটা আমরা জানতে হবে। কেমন প্রথম হলো পরস্পর পৃথক। পরস্পর পৃথক, পরস্পর পৃথকের সূত্র আমাদের মনে আছে তো? পরস্পর পৃথকের সূত্র হলো কি? হ্যাঁ, পরস্পর পৃথকের সূত্র হলো এটা এইভাবে, a ইন্টারসেকশন b ইকুয়াল টু পাই। এটা হলো পরস্পর পৃথক, এটা হলো পরস্পর পৃথক। তার মানে আমাদের এখানে কোন দুইটা ইন্টারসেকশন পাই হয় এটা দেখতে হবে। কেমন আচ্ছা, পরস্পর পৃথক। এরপরে কি সরল। সরল ঘটনা কোনগুলা? একটি নমুনা দেশ থাকে, একটি নমুনা বিন্দু, মানে নমুনা দেশের মধ্যে একটা মাত্র নমুনা বিন্দু থাকে। কেমন যেসব সম্ভাবনার মধ্যে শুধু একটা মাত্র নমুনা বিন্দু থাকে সেটা হলো সরল ঘটনা। ঠিক আছে। আচ্ছা, আর একটা হলো যৌগিক। যৌগিক কোনগুলা? যেগুলোর মধ্যে একের অধিক, মানে দুই বা তার বেশি নমুনা বিন্দু থাকে। কেমন দুই বা তার বেশি নমুনা বিন্দু থাকে। তাহলে আমরা এই তিনটা জিনিস বুঝলাম। কেমন তাহলে এখানে বলা হচ্ছে কি তিনটি মুদ্রা একবার টস করা হলো। তাহলে তিনটা মুদ্রা যদি একবার টস করি তাহলে ফলাফলগুলো কি কি হয়, মানে নমুনা আদেশগুলো কি কি হয় এটা আমরা লিখুন। কেমন আচ্ছা লেখো, তিনটি মুদ্রা টস করলে মোট ফলাফল কত দেখি 2 কিউব সমান সমান কত 8। মোট ফলাফল কত হয় 8টা। এটা 8 কেন বুঝছো তো? আচ্ছা, আর s, তাহলে s সমান সমান এবার আমরা লিখব 8টা। এগুলা কি কি হয় এগুলো আমাদের লিখতে হবে। কেমন 8টা এগুলা কি কি হতে পারে? কেমন তাহলে কি কি হতে পারে কত দেখি। প্রথমে হেড এটা একটা হতে পারে, মানে প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে হেড, তৃতীয়টা তো হেড। কেমন আচ্ছা, তারপরে হতে পারে হেড টেল, এটা একটা হতে পারে হেড টেল এটা হতে পারে। তারপরে হেড টেল হেড এটা হতে পারে। তারপরে টেল এটা হতে পারে। 1 2 3 4 5 আর বাকি রয়েছে। কেমন টেল হেড এটা হতে পারে। আর কি হতে পারে? টেল হেড লিখছি নি না, টেল হেড এটা হতে পারে। আচ্ছা, তারপর হতে পারে টেল হেড এটা হতে পারে। আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে নি? নাই। 1 2 3 4 5 6 7 8 এই 8টা হতে পারে। কেমন তাহলে একটা মুদ্রা যখন আমরা টস করি তাহলে মুদ্রার মধ্যে মোট ফলাফল কি কি হতে পারে এগুলা। ঠিক আছে, এই ফলাফলগুলো মোট ফলাফল হতে পারে। কেমন এর বাইরে তো হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা দেখো, এ বলা হচ্ছে কি এ ঘটনা হচ্ছে তিনটি হেড। এই ঘটনাটা কি তিনটি হেড। তাহলে এ সমান সমান কি লিখছে তারা তিনটি হেড। কেমন তাহলে এ হলো তিনটি হেড। তাহলে তিনটি হেড কোনটা কোনটা আছে আমরা লিখব। এটা কত হেড তাহলে এটাই একমাত্র এটা। বুঝা গেছে নি কথাটা? এটা হলো এ। এই লেখাটা কারো বুঝতে অসুবিধা আছে নি? না, প্রশ্নের মধ্যে বলা আছে দেখো এ ঘটনা হচ্ছে তিনটি হেড পড়লো। ঠিক আছে, বি কি বলা হচ্ছে? বি হচ্ছে দুইটি হেড ও একটি টেল। আচ্ছা, তাহলে বি সমান সমান লিখি দুইটি হেড আর কি দুইটি হেড ও একটি টেল তাহলে এখানের মধ্যে দেখো দুইটি হেড, মানে হেড দুইটা আছে এবং টেল একটা আছে। এরকম কয়টা আছে দেখো, দুইটি হেড। তাহলে এটার মধ্যে কি দুইটি হেড আছে? তাহলে এটা আমরা লিখি দুইটি হেড, আর দুইটি হেড এদিকে এটার মধ্যে আছে দুইটি হেড। এখানে নাই, এখানে আছে
দুইটি হেড আর আছে না এদিকে নাই, তাহলে এই তিনটার মধ্যে একমাত্র দুইটি হেড আছে নাকি? আচ্ছা দেখো এখানেও কিন্তু দুইটি হেড আছে, কিন্তু না দুইটি হেড হলে একটি টেল তো নাই, কেমন না? তাহলে এটাই একমাত্র আমাদের এটা, কেমন? এটা এই লাইনটা বুঝে গেছেন? দেখো তাহলে এটা কি বলছে, দুইটি হেড ও একটি টেল। এই যে এখানে দেখো দুইটি হেড একটি টেল, দুইটি হেড একটা টেল, দুইটা হেড একটা টেল, ঠিক আছে? এটা হলো বি, কেমন? আচ্ছা এরপরে কি বলা হচ্ছে এখানে, সি ঘটনা হচ্ছে তিনটি টেল পড়লো, আর সি হলো তিনটি টেল, সি সমান সমান তিনটি টেল। তিনটি টেল কোন জায়গাতে আছে? এদিকে আছে নি? এখানে আছে, কেমন? টেল টেল টেল, তিনটি টেল হলো সি, ঠিক আছে? আচ্ছা এবার সি ঘটনা হচ্ছে তিনটি টেল হলো, এবং ডি ঘটনা হচ্ছে, ডিটা কি? একটি হেড প্রথম মুদ্রাতে উঠলো। আচ্ছা একটি হেড প্রথমটাতে, একটি হেড প্রথম মুদ্রাতে। তাহলে দেখো প্রথম মুদ্রাতে একটি হেড, মানে প্রথমে একটা হেড, এই যে এখানে প্রথমে একটা হেড আছে না? হ্যাঁ আছে, আছে তো? তাহলে এটা দেখুন, ওইটাও আছে, মানে আমরা প্রথমে হেড থাকতে লিখুন, লাস্টে কি থাকবে এটা দেখার দরকার নাই, কেমন? এখানেও প্রথমে হেড আছে, লিখুন। এখানেও প্রথমে হেড আছে, লিখুন, ঠিক আছে? আর এদিকে আছে প্রথমে, এখানেও আছে হেড টেল হেড, প্রথম হেড এদিকে আর আছে নি? নাই। তাহলে এগুলো হলো আমাদের ডি, ডি হলো প্রথমটাতে হেড পড়ে, কেমন? তাহলে প্রশ্নের যে কন্ডিশন বলা হলো, এই কন্ডিশন, এই সত্য অনুসারে আমরা এ বি সি এগুলো নির্ণয় করলাম, কেমন? বুঝা গেছে তো? তাহলে এ বি সি গুলো প্রশ্নের সত্য অনুসারে আমরা বের করলাম। এবার এরপর কি বলা হচ্ছে এখানে, পরস্পর পৃথক, মানে এই ঘটনাগুলোর মধ্যে কোনটা পরস্পর পৃথক, যে কোনো দুইটার ইন্টারসেকশন নির্ণয় করুন, কেমন? ইন্টারসেকশন যদি পাই হয়, মানে ইন্টারসেকশন পাই হলে তখন আমরা এটা কি করব, পরস্পর পৃথক। তাহলে আমরা ইন্টারসেকশনটা নির্ণয় করে দেখি কি হয়। যেমন প্রথমে এ ইন্টারসেকশন বি বের করো, কেমন? এক নাম্বারটা করার জন্য করতেছি এ ইন্টারসেকশন বি। এ এবং বি এর মধ্যে কি কি মিল আছে দেখো, এটা হলো এ, এটা হলো বি, কেমন? এ এবং বি এর মধ্যে মিল আছে নি? কোনো কিছু আছে নি এ এবং বি এর মধ্যে? নাই, না থাকলে দেখি কিরকম আমরা পাই, ঠিক আছে? মানে নাল সেট, ঠিক আছে? আচ্ছা এবার এর সঙ্গে সি বের করো, এ ইন্টারসেকশন সি করো দেখি। সি তো নাই, আছে স্যার। এ আর সি, এ আর সি এর মধ্যে কোন মিল আছে কি? এটা হলো এ, এটা হলো সি। সি দেখুইলে নাই, নাই স্যার, নাই। আচ্ছা এ আর সি এর মধ্যে কোনো মিল নাই তো, দেখো এখানে তো হেড হেড হেড, এখানে তো টেল টেল টেল, মিল নাই তো? আচ্ছা তারপরে বি আর সি নির্ণয় করো দেখি। বি আর সি, বি ইন্টারসেকশন সি, বি এবং সি, এই যে বি, বি হলো কি হেড হেড টেল, এটা বি আর হলো সি, কেমন? বি ও নাই স্যার, বি এর মধ্যেও মিল নাই, বি আর সি নাই। আচ্ছা হেড হেড হেড, আচ্ছা হেড সি ডি নাই, সি ডি আছে, এটাও নাই। বি আর সি এর মধ্যে কোনো কিছু মিল নাই, কেমন? সি ডি আছে, আচ্ছা এবার সি ডি করে দিই, সি ডি, সি আর ডি এর মধ্যে আছে নাই তো? না। তাহলে সি ইন্টারসেকশন ডি নির্ণয় করি আমরা, এটার মধ্যেও কোনো কিছু মিল নাই, এই যে সি এবং ডি এর মধ্যে কোনো কিছু মিল নাই তো? আচ্ছা এবার মিল না থাকলে এবার আমরা দেখি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, মানে তিনটার মধ্যে মিল আছে কিনা দেখতেছি, কেমন? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ডি, না প্রথমে সি করি, কেমন? এ বি সি, আচ্ছা তিনটা মিল আছে কিনা দেখো। এ বি সি নাই, না স্যার এ বি সি নাই তো, কোনো কিছু মিল নাই, তো মিল না থাকলে এটাও কি হবে পাই, কেমন? আচ্ছা তাহলে দেখো এগুলো কোনো কোনো মধ্যে মিল নাই তো, তো মিল না থাকলে তাহলে আমরা এখানে কি করতে পারি, সুতরাং এ বি সি এগুলো কি সবগুলো কি পরস্পর পৃথক। তাহলে এখানে লেখো, তাহলে সুতরাং দিয়ে লেখো এবার। এখানে এ এর মধ্যে কি আছে, হেড হেড হেড, আর একটা ডি, ডি এর মধ্যে কি আছে, হেড 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 আছে না?
মিল আছে তো? তো মিল থেকে আমরা এগুলো দেখানোর দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমাদের বলা হয়েছে পরস্পর পৃথকগুলো লিখতে, কেমন? 1 নাম্বার প্রশ্ন কি পরস্পর পৃথক। তো পৃথক মানে আমরা দেখব হলো কোন কোনগুলোর মধ্যে মিল নাই, ঠিক আছে? তাহলে এখানে দেখো, সুতরাং এখানে এ এবং বি, এ এবং বি, এই যে এ এবং বি, তারপরে কমা এ এবং সি কমা, তারপরে এ বি গেল এ সি, এরপরে বি এবং সি কমা, তারপরে সি এবং ডি কমা এ বি এবং সি পরস্পর পৃথক। পরস্পর পৃথক কারণ কি এগুলা ইন্টারসেকশনটা কি পাই, কেমন? কারণ আমরা জানি কি পরস্পর পৃথক হতে হলে কি হতে হয়, এ ইন্টারসেকশন বি, এটা যে সূত্রটা ইকুয়াল টু পাই, ঠিক আছে? মানে যেগুলোর মধ্যে একটা মাত্র নমুনা বিন্দু আছে, কেমন? তাহলে একটা মাত্র নমুনা বিন্দু কোনটা কোনটার মধ্যে আছে? দেখো এখানে, এই যে এখানে একটি মাত্র নমুনা বিন্দু, এই যে এখানে কয়টা আছে নমুনা বিন্দু? একটা আছে, হেড 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 শুধু একটাই। এখানের মধ্যে তিনটা আছে, এটা সরল ঘটনা হবে না। এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে তিনটা আছে, তাহলে সরল ঘটনা কোনটা? এটা আর এটা, কেমন? এ এবং সি পরস্পর সরল ঘটনা। দেখো 2 নাম্বারের উত্তর, তো এই কারণে লিখলাম যেহেতু এ ও সি এর মধ্যে একটি নমুনা বিন্দু আছে, তাই এ ও সি সরল ঘটনা, ঠিক আছে? এ এবং সি সরল ঘটনা। দেখো যৌগিক ঘটনা, যৌগিক ঘটনা কোনগুলা? যেগুলোর মধ্যে একের বেশি, 2 বা তার বেশি নমুনা বিন্দু আছে, সেগুলোকে বলা হয় যৌগিক ঘটনা। তাহলে এখানে যৌগিক ঘটনা কোনটা? দেখো এটার মধ্যে একটা নমুনা বিন্দু আছে, তাহলে এটা যৌগিক না, এটা যৌগিক। এর মধ্যে একের বেশি নমুনা বিন্দু আছে, এটার মধ্যে একের বেশি নমুনা বিন্দু আছে, কেমন? তাহলে এখানে দেখো 3 নাম্বারের উত্তর, যেহেতু কোনটা কোনটা এখানে বি এবং সি, না বি এবং ডি এর মধ্যে একাধিক নমুনা বিন্দু আছে, তাই বি এবং ডি হলো যৌগিক। যে দেখো যেহেতু বি এবং ডি, এই যে বি এর মধ্যে দেখো 1 2 3 মানে একের বেশি নমুনা বিন্দু আছে, ডি এর মধ্যে দেখো 1 2 3 4 একের বেশি নমুনা বিন্দু আছে, কেমন? তো যেহেতু বি এবং ডি এর মধ্যে একাধিক নমুনা বিন্দু আছে, তাই বি এবং ডি হলো যৌগিক ঘটনা। বি এবং ডিটা কি ঘটনা? যৌগিক ঘটনা।